হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা গোল অফ সফটওয়্যার টেস্টিং সম্পর্কে জানব। এই ভিডিও লেকচার থেকে শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, যে চ্যাপ্টার 3তে আমরা জানব গোল অফ সফটওয়্যার টেস্টিং, সাইকোলজি অ্যান্ড মিথ সম্পর্কে। ওকে, আজকের ভিডিও লেকচারে আমরা জানব গোল অফ সফটওয়্যার টেস্টিং সম্পর্কে। এখানে একটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য আমি এই স্লাইডটি তৈরি করেছি, যেখানে আমরা গোল অফ সফটওয়্যার টেস্টিংয়ের পুরো ওভারভিউটা পাচ্ছি। সো যদি ইমিডিয়েট গোল বলা যায়, সেক্ষেত্রে বলবো যে আমাদের ইমিডিয়েট গোল হচ্ছে বাগ ডিসকভারি অ্যান্ড বাগ প্রিভেনশন। যদি লং টার্ম গোল বলা যায়, তাহলে সেটা কোয়ালিটি, রিলায়েবিলিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এবং পোস্ট ইমপ্লিমেন্টেশন গোল মানে হচ্ছে সফটওয়্যার যখন রিলিজ হয়ে গিয়েছে, এই সিচুয়েশনে আমাদের এখনকার গোল কি, সেটা হচ্ছে রিডিউস দ্য মেইনটেনেন্স কস্ট অ্যান্ড ইমপ্রুভড টেস্টিং প্রসেস। এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের গোল। সো যদি শর্ট টার্ম হিসাবে যদি এটা মনে রাখতে চান যে গোলগুলো অ্যাকচুয়ালি কী, সেক্ষেত্রে ইমিডিয়েট গোল বলতে বোঝানো হয় এই দুটো পয়েন্টকে, এবং লং টার্ম গোল হচ্ছে এই চারটে, এবং পোস্ট ইমপ্লিমেন্টেশন গোল হচ্ছে এই দুটো। এবার আমরা এটার বিস্তারিত জানবো। ওকে, ইমিডিয়েট গোল তো আমরা বুঝতেই পারছি, আমাদের বাগ ডিসকভারি এবং বাগ প্রিভেনশন। বাগ ডিসকভারি হচ্ছে আমরা যখন টেস্ট করছি, আমাদের মেইন ফোকাসটা কোথায়, আমাদের ইমিডিয়েট একটা ফোকাস কোথায় থাকে, আমাদেরকে বাগটা ডিসকভার করতে হবে এবং সেটাকে প্রিভেন্ট করতে হবে, রাইট? সো আমাদের বাগ ডিসকভারি মিনস হচ্ছে আমরা টেস্ট করব এবং কোন ফিচারগুলোতে বাগ রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করব। সো এটা হচ্ছে আমাদের বাগ ডিসকভারি। অ্যান্ড বাগ প্রিভেনশন হচ্ছে আগে থেকেই যদি আমরা প্রিভেন্ট করতে চাই কোনো কিছু, সেটা হচ্ছে আমাদের বাগ প্রিভেনশন, রাইট? সো এটা কিভাবে হতে পারে, যে বাগ হওয়ার আগেই যেন ওই সিচুয়েশনগুলোতে বাগগুলো যেন তৈরি না হয়, এর জন্য আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন ইউজ করতে পারি। ওই ডকুমেন্টেশনগুলো ইউজ করে আমরা প্রিভেন্ট করতে পারি। ধরুন আপনি একটা প্রজেক্ট অলরেডি করেছিলেন, সো ওই প্রজেক্ট করতে গিয়ে আপনি অনেকগুলো প্রবলেম ফেস করেছিলেন। এখন আপনি নতুন আরেকটি যখন প্রজেক্ট করছেন, আপনি কিন্তু জানেন যে এই বাগগুলো হতে পারে। সো এই যে আপনি একটা প্রিভেন্ট করার একটা টেন্ডেন্সি আপনার মাঝখানে আছে, আপনি যেহেতু জানেন যে এই সিচুয়েশনগুলোতে, এই জায়গাগুলোতে বাগ হওয়ার পসিবিলিটি আছে, তো আপনি সেগুলোকে প্রিভেন্ট করছেন। তো এটাই হচ্ছে আপনাদের বাগ প্রিভেনশন। আশা করি ইমিডিয়েট গোল এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বেসিক্যালি আমাদের ইমিডিয়েট গোল তাহলে হচ্ছে বাগ ডিসকভারি এবং বাগ প্রিভেনশন। এবার আমরা জানবো আমাদের লং টার্ম গোল সম্পর্কে। লং টার্ম গোলের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কোয়ালিটি, রিলায়েবিলিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সো লং টার্মের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি আমাদের টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের মাথায় থাকবে যে আমাদেরকে এটার কোয়ালিটিটা অনেক বেশি ইনক্রিজ করতে হবে, আমাদের সফটওয়্যার কোয়ালিটি যেন বাড়ে, রাইট? এবার আমাদের দেখতে হবে রিলায়েবিলিটি হচ্ছে, আমি কিন্তু এর আগেও রিলায়েবিলিটি সম্পর্কে আলোচনা করেছি। তো রিলায়েবিলিটি হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এই সফটওয়্যারটা কতটা মেইনটেইন করছে বা কতটা মানিয়ে নিয়েছে নিজেকে আমাদের রিয়েল লাইফের সাথে, কিভাবে ইন্টারাক্ট করছে, এটা হচ্ছে রিলায়েবিলিটি, রাইট? যেরকম আমি একটা গুগল ডকের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম যে হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে আপনি গুগল ডকে যে কাজগুলো করলেন ওটা তো আপনি সেভ করতে পারেননি, তাহলে কি ওটা থেকে যাবে? এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি আপনার পিসি অটোমেটিক যদি ইলেকট্রিসিটির কারণে অফও হয়ে যায়, তবুও গুগল ডকের সব কিছু কিন্তু থেকে যাবে। তো এটা ডেফিনেটলি এটা রিলায়েবিলিটি, মানে একটা রিয়েল লাইফের একটা সিচুয়েশনকে কিভাবে একটা সফটওয়্যার হ্যান্ডেল করছে, এটা হচ্ছে রিলায়েবিলিটি। সো ডেফিনেটলি আমাদের লং টার্ম গোলের রিলায়েবিলিটিটাও কাজ করে থাকে। এবার আসছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমাদের এই চিন্তাটাও থাকতে হবে যে আমাদের কাস্টমার অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হচ্ছে কিনা, তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে কিনা, সে যতগুলো রিকোয়ারমেন্ট স্পেসিফাই করেছিল সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, বা সেই বিষয়গুলো ইনক্লুডেড আছে কিনা। আমরা তো এটাও চেক করব, যখন টেস্ট করব তখন এটাও চেক করব যে আমাদের রিকোয়ারমেন্টে যেটা ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা। সো ডেফিনেটলি লং টার্ম গোল হিসাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনও কাজ করছে।
এবার আসছে রিস্ক ম্যানেজমেন্ট। ডেফিনিটলি আমরা রিস্ক ম্যানেজমেন্টের জন্য কাজ করব। কি রিস্ক আসতে পারে সেই বিষয়গুলো, যেরকম হাই প্রায়োরিটি কী আছে, আমাদের যে হাই প্রায়োরিটি যে ফিচারগুলো আছে সেগুলোর মধ্যে আমরা একটু বেশি জোর দিব এবং দেখব ওই জায়গাগুলোতে রিস্ক থাকার পসিবিলিটি বেশি। সো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের টাইম, কস্ট, রিসোর্স এগুলো অনেক কিছুর আমরা কন্ট্রোল করে থাকি, রাইট? সো রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। সো এটাও হচ্ছে আমাদের লং টার্ম গোল। এবার আমরা জানবো পোস্ট ইমপ্লিমেন্টেশন গোল সম্পর্কে। পোস্ট ইমপ্লিমেন্টেশন গোল মানে কি? আমাদের সফটওয়্যারটা রিলিজ হয়ে গিয়েছে, রিলিজ হওয়ার পর ক্লায়েন্টের কাছে আমরা এটাকে হ্যান্ড ওভার করে ফেলেছি, অ্যান্ড ক্লায়েন্ট দেন এটাকে যখন মেনটেন করতে হবে, একটা সফটওয়্যারকে তো মেনটেন করতে হবে, তো মেনটেনের সিচুয়েশনে আমাদেরকে কিছু বিষয় আমাদের গোল ডেফিনেটলি মাথায় থাকবে, সেটা হচ্ছে রিডিউস দ্য মেনটেন্যান্স কস্ট। এখন আমাদের ক্লায়েন্টকে যদি মেনটেন্যান্স করার জন্য অনেক কস্ট দিতে হচ্ছে, তাহলে তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বিরক্ত হবে যে একটা মেনটেন্যান্সের জন্য আমাকে অনেক বেশি কস্টিং করতে হচ্ছে, রাইট? সো আমাদের মেইনটেনেন্স কস্টটাকে কমিয়ে আনতে হবে। সো ডেফিনেটলি এটা আমাদের পোস্ট ইমপ্লিমেন্টেশন গোল, যেন আমরা যখন এটাকে মেইনটেনেন্স করব তখন আমাদের এখানে যেন খুব বেশি ইরর না থাকে, বা কোনো ফিচার যেন খুব বড় কোনো প্রবলেম ফেস না করতে হয়, বা এখানে যেমন কোনো রিস্ক না থাকে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স কস্ট কমিয়ে আনার জন্য। এবং আরেকটি হচ্ছে ইমপ্রুভড টেস্টিং প্রসেস। ওকে, আমাদের টেস্টিং যে প্রসেস আছে সেটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যে টেস্টগুলো করেছি, যে বাগগুলো আমাদের ছিল, এই হিস্ট্রিটা আমরা তো একটা ডকুমেন্ট করে রেখেছি, রেজাল্টগুলো আমাদের কাছে আছে, রাইট? সেগুলো দেখে বেসিক্যালি আমরা আমাদের টেস্টিং প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারি। আমরা অলরেডি অনেক টেস্ট করেছি, দ্যাট মিন্স আমার টেস্ট সম্পর্কে অনেক আইডিয়া হয়ে গিয়েছে, আমি কি বাগ ফেস করেছি এটা আমি জানি। সো আমি পরবর্তীতে যখন আবার ওই সফটওয়্যারটা হ্যান্ডেল করছি বা মেনটেন করছি, বা আবার আমি নতুন কোনো সফটওয়্যারে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমি জানি কোথায় বাগ হতে পারে, তাই তো? সো আমাদের টেস্টিং প্রসেসটাকে, এই জিনিসটা কিন্তু ইমপ্রুভ করছে। আমার কাছে যে হিস্ট্রিগুলো আছে, আমার কাছে যে ডকুমেন্টগুলো আছে, সেগুলো দিয়ে আমি আমার টেস্টিং প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারছি। তো এই গেল বেসিক্যালি আমাদের গোল অফ সফটওয়্যার টেস্টিং, আর এটা ছিল বেসিক্যালি আমাদের ওভারভিউ। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন। আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের মেলের রিপ্লাই করার। এবং পরবর্তী ভিডিও লেকচারে আমরা জানবো সাইকোলজি অফ টেস্টিং সম্পর্কে।